প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালীন আরবের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অবস্থা। আমরা আরও জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইতিহাসের কতিপয় প্রামাণ্য উৎস। সারা বিশ্বের মানুষের অনুপম আদর্শের মূর্ত প্রতীক বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হলে তার আবির্ভাবকালীন সমগ্র বিশ্বের, বিশেষ করে আরবের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা অবগত হওয়া একান্ত প্রয়োজন। সে সময়ের কুসংস্কারের বিভীষিকাময় অবস্থা অনুধাবন করার পর খুব সহজেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান শিক্ষার দিগন্ত প্রসারী উজ্জ্বল জ্যোতি পূর্ণভাবে হৃদয়ঙ্গম করতে সকলেই সক্ষম হবে। পবিত্র কুরআন ও সহিহ হাদিস ছাড়া অন্যান্য সূত্রগুলির কোনোটি বিশ্বস্ত ও সন্দেহ মুক্ত নয়, কারণ বাইবেল বিকৃত, অন্ধযুগের লিখিত পুস্তকগুলির লেখক এবং রক্ষিত থাকা সূত্র পরম্পরা অবিদিত, মৌখিক বর্ণনাগুলির অবস্থাও নির্ভরযোগ্য নয়, কবিতাগুলি রামায়ণ ও মহাভারতের ন্যায় অতিরঞ্জিত, গ্রিক লেখকদের লিখিত পুস্তকগুলির নির্ভরযোগ্যতারও কোনো প্রমাণ নেই, এবং ইউরোপীয় ঐতিহাসিকদের ইতিহাস যে অমূলক তা বলার অপেক্ষা রাখে না। ধর্ম সংক্রান্ত ব্যাপারে পবিত্র কুরআন ও হাদিস ছাড়া অন্য কোনো সূত্রের উপর নির্ভর করা যায় না। প্রাচীন কীর্তি ও শিলালিপি বর্তমানে ঐতিহাসিক তথ্যের প্রধান ও নির্ভরশীল সূত্র হিসেবে গৃহীত হয়ে থাকে, কিন্তু ধর্মীয় ব্যাপারে এসব ইতিহাসের কোনো মূল্য নেই, কারণ যাদের উপর এসব তথ্য সংগ্রহের ভার অর্পণ করা হয়েছিল স্বয়ং তারাই ধর্মদ্রোহী। আবার এই শিলালিপির উপর নির্ভর করে শত শত আনুমানিক বিষয় সংযোজিত করা হয়ে থাকে, অথচ এসব অনুমান নির্ভুল হওয়ার কোনো তথ্য প্রমাণ নেই। যে শিলালিপির উপর ইতিহাসের ভিত্তি স্থাপিত হয় তাও প্রবঞ্চনামূলক হওয়ার সম্ভাবনাও বেশি। আবার বর্তমানে প্রাচীন কীর্তি ও শিলালিপি আবিষ্কার করা অতি কৃতিত্বের বিষয়, সুতরাং সুখ্যাতি লাভের উদ্দেশ্যে এ বিষয়ে অনেক প্রতারণা ও প্রবঞ্চনা হয়ে থাকে। যদি নির্ভরশীল দিনদার লোকের সাক্ষ্য পাওয়া যায় তবে অবশ্য তা গ্রহণযোগ্য হতে পারে।